নমস্কার। শুরু করছি আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধি। আধ্যাত্মিকতায় সৌভাগ্য সমৃদ্ধি এক আলাদা মাত্রা। মন ছুঁয়ে যায় প্রতিটি লোমহর্ষ। মানুষের মনের মণিকোঠায় ঢুকে যায় মাতৃত্বের আকুতি, ঢুকে যায় মানুষের আবেগ। আমরা প্রকাশ করতে পারি না, কিন্তু চাইতে তো পারি। মায়ের কাছেই তো সন্তানরা আবদার করেন, নয় কি? আজকে আমি মায়ের আরেকটি পিঠ নিয়ে আলোচনা করব। এই পিঠটি একটা মাহাত্ম্য আছে। প্রথমত হচ্ছে, এই পীঠটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। না, এইটা বললে ঠিক আপনাদের কাছে বৈশিষ্ট্যটা হয়তো খুব ক্লিয়ার হবে না। বৈশিষ্ট্য যদি বলতে চাই, তাহলে পৃথিবীতে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি হচ্ছে বৈদ্যনাথ ধাম। এখন আবার বলবেন, একই কথা, আপনি তো বলবেন কালী কথা। কালী কথাই তো বলবো। এই 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি লিঙ্গের নাম হচ্ছে বৈদ্যনাথ। এখানে মায়ের হৃৎপিণ্ড পড়েছিল, অর্থাৎ হার্ট, যেখানে স্বয়ং দেবাদিদেব জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশ পেয়েছেন। অর্থাৎ এখানে মায়ের দুয়ারপাল হচ্ছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই পীঠে দর্শন করলে, বিশ্বাস করুন, বলে না জোড়া ফল। হ্যাঁ, একে তো জ্যোতির্লিঙ্গ, তার উপর আবার শক্তিপীঠ। অপার করুণা মিলে মিশে দুই শক্তিতে একাকার হয়ে গেছে, এক করুণার আধার। মায়ের সেই পরম স্নেহ আর পিতার সেই অকুণ্ঠ আশীর্বাদ। বিশ্বাস করুন, আপনাকে নিশ্চয়ই পৌঁছতে হবে। আপনারা যদি সরাসরি নাও পৌঁছতে পারেন, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা নিশ্চয়ই পৌঁছবেন। কারণ এখানে একটি জিনিস কথিত আছে, যারা বিশেষ করে আনএমপ্লয়েড, অর্থাৎ যারা কাজের জন্য আকুল হয়ে ঘুরে বেড়াচ্ছেন, যারা কাজ পাচ্ছেন না, তারা যদি বাড়িতে বসেও মাকে এক নামে ডাকেন এবং সঙ্গে বাবাকে, কারণ ওই যে বললাম 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জাগ্রত জ্যোতির্লিঙ্গের নাম হলো বৈদ্যনাথ। আর আপনাদেরকে এর আগেও বলেছি, প্রতিটি শক্তিপীঠে বা প্রতিটি সতীপীঠে, অর্থাৎ 51 পীঠের আলাদা আলাদা দেবাদিদেবের নামে তার মন্দির বা তিনি প্রহরায় বসে থাকেন। ঠিক মায়ের এখানেও তাই মায়ের দুয়ারপাল হচ্ছেন বৈদ্যনাথ। তাই যারা বেকারের যন্ত্রণায় ভুগছেন, তাদেরকে, বিশ্বাস করুন, আমি এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, কারণ এতে আমার আপনাকে কিছু দেওয়ার নেই, আপনারও আমার কাছ থেকে কিচ্ছু নেওয়ার নেই। শুধু আমি তো ঈশ্বরের কথাটুকু বলছি, যতটুকু বেদ পুরাণ ঘেঁটে পড়েছি, আপনারাও পড়তে পারেন। শুধু আমি মাহাত্ম্যটা তুলে ধরছি মাত্র। আমাদের দেশে আমাদের প্রচুর বেকারের সংখ্যা বেড়ে গেছে। তাই আমি বলবো, আমরা তো বিপদে পড়লে মাকে স্মরণ করি। কাজের সময়, খাবার সময়, ঘুমনের সময়, আমাদের আনন্দ করার সময়, সব কিছু সময় আছে, কিন্তু মায়ের কাছে যাওয়ার না, সময় নেই। তাই মায়ের করুণা যদি পেতে হয়, সেই করুণাও কি পাওয়া খুবই সোজা? আপনি
চাকরির অ্যাপ্লিকেশনের ফর্ম ভরতে ভরতে হাঁপিয়ে গেছেন, তত দূর কষ্টই তো আপনাকে করতে হবে না। আপনি যদি মায়ের জব ধ্যান করেন, করেই দেখুন না মা কি চান। হ্যাঁ, এখানে আমার কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি নেই। আমি তো বলবো অতি অবশ্যই মায়ের কাছে চান। আপনিও মায়ের সন্তান, আপনারাও মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান। তাতে করে সত্যি সত্যি যদি আপনাদের কোনো গতি হয়, তার কৃপায়, তার অপার দয়ায়, তার অপার করুণায়, তাহলে অন্তত আমি ভীষণ খুশি হব। জানবো একজন এমপ্লয়েড হলেন, তার আশিস তার মাথার ওপর পড়ল। শোনা যায় অনেক মেয়ের, অনেক মহিলার বিয়ে নিয়ে অনেক সমস্যা। আমি বলবো মায়ের কাছে কৃপা প্রার্থনা করুন। যারা মহিলা, যাদের বিবাহ হচ্ছে না, তাদের প্রতিও নাকি মা খুব দয়াল। তাই বলবো মায়ের চরণে আশ্রয় নেন, বলুন না জয় মা। মন থেকে ডাকুন, প্রাণ খুলে ডাকুন, শুধু বলুন জয় মা, জয় মা, জয় মা। প্রাণ খুলে বলুন। যত বেশি প্রাণ খুলে ডাকবেন, দেখবেন মা কি তার সন্তানের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে। হ্যাঁ, আমি পেশায় একজন জ্যোতিষী, গ্রহ নক্ষত্র নিয়ে খানিক বিচার করে বেড়াই মাত্র। হ্যাঁ, মানুষ, মানযুক্ত হুঁশ সমান সমান মানুষ। এই মানুষ বলেই হয়তো আমি একটু বেশি, মানে এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি একটু বেশি মায়ের প্রতি মানে আমার টান আর কি। তাই মায়ের প্রোগ্রাম করতেও খুব ভালো লাগে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, শেয়ার করবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosavysachi.com এ ভিজিট করবেন। আমাদের বুকিং নাম্বার 9734454545, 8335012267, 9830067733, 9830240199, 9830092045 এ অতি অবশ্যই নজর রাখবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।